উদ্দেশ্যে যাত্রা করেছি। লোহিত নদীর ব্রিজের উপর দিয়ে আমরা পেরাচ্ছি এখন। পরশুরাম কুণ্ড পেরিয়ে আসার পরেই পুরো অফ রোডের প্যাচ চলে এলো এবং সরু সংকীর্ণ রাস্তা একদম একদম। জায়গায় জায়গায় পাথর পড়েওছে রাস্তায়। দেখুন কিরকম রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। বড় কঠিন এই রাস্তা, কিছুই মেঝে নেই রোডে, চড়তে হবে ঝুড়ো পাথর পায়ে, মানে গাড়ির চাকার নিচে নিয়ে। দুধারে জানলায় গাছের পাতা লেগে যাচ্ছে, গাছের ডাল লেগে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, উল্টো দিক থেকে যখন গাড়ি আসছে জায়গা একদম নেই, সংকীর্ণ জায়গার মধ্যে পাস দিতে হচ্ছে। পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে এখানে। খুব রিসেন্টলি এইসব জিনিসগুলো হয়েছে এখানে। পাশে একটা কঠিন ওয়াটার পাস ভাই সব পড়ছে, জায়গায় জায়গা ধস নেমেছে, দিয়ে ব্রিজটাই পুরো বসে গেছে, দিয়ে এই ওয়াটার ক্রসের উপর দিয়ে যেতে হচ্ছে। ব্রিজ ড্যামেজড, মুভমেন্ট প্রহিবিটেড। পরশুরাম কুণ্ড থেকে 21 কিলোমিটার হচ্ছে টিডিং। টিডিং এর আগে আমরা এই প্যাচ মোটামুটি 10 কিলোমিটার তো খুবই খারাপ প্যাচ ছিল, তারপরে ভালো হয়ে গেছে, তারপরে ভালো হয়েছে কিছুটা, কিন্তু তার মাঝে মাঝে এরকম ধস জায়গা আছে কিছু। রাস্তা মোটামুটি আগে এই যেমন দেখছেন এটা ঠিকঠাক আছে, কিন্তু জায়গায় জায়গায় ধসে গিয়েছে। কি বিশালাকায় পাহাড় রে ভাই। আর এই রাস্তা দেখবো কি তার আগেই চলে আসছে রাস্তার ধসপ্রবণ এলাকা, এরকম দেখতে পাচ্ছেন, পরিষ্কার করে দিয়েছে। এতটা মোটামুটি এতক্ষণ ঠিকঠাক রাস্তা পেয়েছিলাম, এবারে রাস্তা আবার খারাপ হয়ে গেছে। মাঝে একটু দাঁড়িয়েছিলাম, টিডিং এর একটা ভিউ পয়েন্ট ছিল, যে এখন টিডিং এর দিকে চলেছি। টিডিং বেশি দূরে নেই, টিডিং এর কাছাকাছি চলে এসেছি, তাই তো একদম। কিন্তু রাস্তায় কোনো জনবসতি দেখলাম না, একদম কোনো বসতি নেই, আর ট্রাভেলারও খুবই কম, দু একটা রেয়ারলি কেউ পাস করছে, না হলে কেউ নেই, শুনশান রাস্তায় চলছে। এখানে একটা কিছু রয়েছে, দু একটা ঘর, দোকান মনে হচ্ছে, দোকান বাড়িও দু একটা আছে। এই ছোট্ট টিনের চালের ঘর, এই দেখো কিরকম সুন্দর ছোট্ট একটা ঘর। এটাই রিফ্রেশমেন্ট পয়েন্ট মনে হয়, শেয়ার গাড়িগুলো এখানে দাঁড়িয়েছে মনে হয়। রোড কাটিং এর কাজ হচ্ছে, দিয়ে রাস্তা চওড়া করতে হচ্ছে। না তুমি আগে চলো, জায়গা আছে কিনা দেখে, ওখানে তো বেরিয়ে যাবে গাড়ি। দাঁড়ান জিজ্ঞেস করবো জলদি, হিন্ট দেখুন কিভাবে পাস করতে হচ্ছে আমাদেরকে এখন। সরু সরু সামনে গাড়ি একটা গাড়ি ওই সাইডে এসে গেছে। পুরোটা পুরো জায়গায় রোড কাটিং চলছে, কাদা প্যাচ গেছে। যেতে বললো আমাদেরকে, জেসিবিও দাঁড়িয়ে গেল আমাদের জন্য। এখান থেকে আগে বেরিয়ে যাই, কখন জ্যাম শুরু হয়ে যাবে কেউ জানে না। জ্যাম মানে দাঁড়িয়ে দেবে আর কি। কিন্তু খুব কাছেই রিভার বেল্টে দেখতে পেলাম, রাস্তাটা আমাদের ওপাশে চলে যাবে, নদীর ওপাশে। আমরা এবারে এই পাহাড় থেকে ওইদিকে চলে যাবো, একটা ব্রিজ আছে মাঝখানে, লোহিত নদী আবার বেরাবো এখানে। তো একটা ছোটখাটো ভালো প্যাচ ছিল, মানে টাপ প্যাচ আর কি, একদম পেরিয়ে এলাম ওটাকে। আবার একটা গেট মতো রয়েছে, চেকিং হয় নাকি জানি না, আমরা যাই। ও ছাড়ে না, বিভিন্ন টাইমিং আছে নাকি, জিজ্ঞেস করে যাবো কিনা। যাবো না স্যার,
उधर टाइम लगेगा क्या? टाइम नहीं लगेगा। अच्छा वो एंट्री करना पड़ेगा? नहीं अभी पास दिखना पड़ेगा यार। ओ अच्छा 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 इसलिए घर ही आ रहा है इसलिए बोल रहा हूँ। আচ্ছা আচ্ছা দিয়ে চেকপোস্ট পেরিয়ে এবার আমরা চলছি। রাস্তাটা নতুন বানানো হচ্ছে একদম ভাবে, একদম খাড়া চড়াই কিন্তু একদম, তবে অনেকটাই চওড়া আছে, অসুবিধা নেই। জায়গাটা যেখানে চেকপোস্ট হলো জায়গাটার নাম জানি না। না সেরকম ভাবে নাম জানি না, কিন্তু টিডিং পেরিয়েই পড়লো আর কি। হ্যাঁ আর এবার কিন্তু আমরা পুরোনো রোডেই ফিরে এলাম। পুরনো রোডে ফিরে এলাম, শুধু নয় নদীর এপাশ থেকে আমার মনে হয় আঞ্জাও ডিস্ট্রিক্ট শুরু হয়ে গেল। এই ডং ভ্যালি যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তো ভালো রোড আমরা পাচ্ছি, মানে কাজ শুরু হয়েছে। হয়তো আপনারা 1-2 বছর পরে এলে, অবশ্য পাহাড়ের কথা 1 বছর মানে বহু দীর্ঘ রেডি হতে, হ্যাঁ মাঝখানে অনেক স্ট্রেচ খারাপ রয়েছে, কিন্তু আপনারা ভালো রোড পেয়ে যাবেন। উঠতে হবে নাকি দাদা? না কোথায় যাবে ঠিক ছিল নাকি? দেখুন কি স্ট্রেচ পড়লো। দেখুন তাহলে ভাই একসঙ্গে 5 তলা সমান উঠাতে হলো গাড়িকে। ডান দিকে বাঁধছে। কি অবস্থা দেখুন, পুরো বেয়ে বেয়ে উঠতে হবে পাহাড়। এটা একটা বড় কঠিন স্ট্রেস, আর মাঝে ঝুড়ো মাটি। পাথর আবার হাঁ করে আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়ি আছে। মৌপানি মমপানিতে পৌঁছালাম। এটা একটা লোহিত নদীরই উপনদী। উপনদী। মাঝখানে প্যাচটা নিয়ে কিছু বলবে তুমি? মাঝখানে প্যাচ নিয়ে বলবো কি, বলার মতো তো আমাদের দর্শকরা নিজেরাই দেখতে পাবেন। ওই নিচ দিয়ে লোহিত রিভার বয়ে আসছে গর্জন করে। আমরা একটু দাঁড়িয়েছি এখানটায়, আর এই আমার ধন্যু, কাঞ্চনদা, জয়দেবদা দাঁড়িয়েছে। অনেক উপরে উঠে এসেছি আমরা। লোহিত নদীর নিচ দিয়ে গর্জন করে বয়ে যাচ্ছে। সকাল থেকে মোবাইলে নেটওয়ার্ক নেই 11টা থেকে। হুইলিয়াং পৌঁছে যাব এরপরে। হাউলিয়াং না হুইলিয়াং? হুইলিয়াং প্রথমে, তারপরে হাউলিয়াং। আচ্ছা, এখন মোটামুটি আমলিয়াং পেরিয়ে এলাম। আমলিয়াং পেরিয়ে এসেই আবার ছোট ছোট কোনো নদী এসে লইতে মিশছে, তার উপরে একটা ব্রিজ। মনে হয় হাউলিয়াং এর প্রথম দর্শন পেলাম এখান থেকে। হ্যাঁ তখন আমাদের একটা বড় বসতি দেখা পেলাম।
বড় বড় বাড়ি দেখছি। ডং যাওয়ার পথে এখনও ডং প্রায় 100 কিলোমিটার বাকি ছিল, 98 কিলোমিটার। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা বললাম যে আজকে যাবো না, ঠিক করলাম। তো মেন রাস্তা ওই উপরে আছে, ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা গাড়িটাকে নামিয়ে দিয়েছি। এখানে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম, এখানে ক্যাম্পিং করবো ঠিক করলাম। অনেক বড় জায়গা আছে, গাড়ি দাঁড়িয়েছে, গাড়ির পাশেই ক্যাম্পিং করব। তো এই হচ্ছে গিয়ে কথা, এখন টেন্ট লাগাই তারপরে দেখা যাবে। টেন্ট মোটামুটি রেডি হয়ে এসছে, ওই পেছনে ধনু দাঁড়িয়ে আছে। আমরা বাজার থেকে চিকেন কিনে এনেছি, চিকেন রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে রাত্রের। ভেতর পরে দেখাচ্ছি, একটু ভেতরে এখন রেডি করতে পারিনি, রেডি করে দেখাচ্ছি। টেন্ট মোটামুটি আধ ঘন্টার চেষ্টায় লাগানো হয়ে গেছে পুরো। এরকম সিনিক জায়গা। আর এখন জয়দীপদা গোছাচ্ছে, রান্নাবান্না চালু করতে হবে, অন্ধকার নেমে যাবে ঝুপ করে। ভেতরটা বেড ফেডগুলো রেডি করে নিতে হবে এখনই, তারপরে যা হওয়ার হবে। আমাদের टेंट लगा लिया। हाँ, अब थोड़ा मैगी बना रहा हूँ, मैगी বানাচ্ছে জয়দীপদা। আর বুটেন গ্যাস আছে, বুটেন হিটারও আছে বেশি ঠান্ডা লাগলে। আর স্লিপিং ব্যাগ রেডি করে নিচ্ছি। ওইদিকে একটা কেবিন আছে, ওখানে কাঞ্চনদা ঘুমাবে, এখানে আমি জয়দীপদা ঘুমাবো এখন। হ্যাঁ আইয়ে না অন্দর, সেটা করুন। ম্যাগি তৈরি হয়ে গেছে গরম গরম, আর চা আছে সকালের বানানো। এতে এখন আমরা ম্যাগি খাবো, জয়দীপদা ম্যাগি বাড়ছে। সন্ধ্যা প্রায় নামার মুখে। আর তারপরে আমাদের আজকে রাতে রান্নাবান্নাও বসাবো। বাইরে ঠান্ডা আছে, টুপি পরে নিয়েছি, দেখাচ্ছি আমি। ম্যাগিটা খেয়ে তারপর হ্যাঁ, অরুণাচল প্রদেশে এসে এরকম কোন জায়গা এটা জয়দীপদা বলছিলেন? মোটামুটি আমরা হাউলং এর আগে, হাউলিয়াং পেরিয়ে আচ্ছা, আর হাউয়ের মাঝখানে আছি। এসে ঠান্ডার মধ্যে ডিসেম্বরের 4 তারিখে গরম ম্যাগি খেতে বসছি। দুপুরবেলা লাঞ্চ হয়নি, তবে চিকেন আনা হয়েছে, চিকেন সঙ্গে রয়েছে। এখন ধুয়ে রান্না বান্না হবে। জল এখানে আছে, একটা ট্যাব রয়েছে। ক্যাম্পাসটা তুমি দেখিয়েছি বিকালবেলা। এখন ঠান্ডা ধীরে ধীরে বাড়ছে, তো আমরা তাড়াতাড়ি, বেশি টাইমও হয়নি কিন্তু, এখন 5টা মতো বাজে বোধ হয়, 4টে বাজে। খেয়ে দে তাড়াতাড়ি রান্না করে খেয়ে দে ঘুম মারতে হবে। হ্যাঁ, চা বানানো হয়ে গেছে, লাল চা। এটা বুটেন হিটার জ্বালানো হয়েছে যাতে রাত্রে একটু গরম লাগে। রাত পরে বুটেন নিয়ে এসেছি গ্যাস ফ্যাস। চা খেয়ে রান্না বান্নার পালা শুরু হবে। সবজি কাটা চলছে, চিকেনের সবজি। ওই ক্রেটে সবকিছু ছিল, গাড়ি জাস্ট বাইরে রেখেছি। এই টেন্ট, জল পড়ছে, অন্ধকার হয়ে গেছে, ভেতর রান্না শুরু হয়েছে, পাশেই গাড়ি রেখেছি। থালা বাসন ধুচ্ছে দাদা। চারদিকটা এরকম অন্ধকার হয়ে গেছে। এতে চিকেন বসানো হবে, সব প্রিপারেশন হয়ে গেছে। কেটে মুটে সব পেঁয়াজ আলু কেটে। আর এখানে বুটেন গ্যাস পড়ে আছে, আমি একটু বুটেন হিটার জ্বালিয়েছি। সব মোটামুটি রেডি, বেশি বেলা হয়নি এখনও। আমরা সন্ধ্যা 7টার মধ্যে আশা করছি সব কিছু কমপ্লিট করে দিতে পারবো। করে খেয়ে দিয়ে ঘুম দেব। জয়দীপদা রান্নার সরঞ্জাম করছে, তো অনেক তামঝাম করে। জয়দীপ চিকেন রান্না হয়ে গেছে? হ্যাঁ, তো ধোঁয়া উঠছে ঠান্ডাতে, গরম ধোঁয়া উঠছে। এই চিকেন একটু বেড়েছি, ভাত বসছে। মোটামুটি রান্না অনেকটাই হয়ে এসছে। আর ডিম কালকে করে নি, আর ওই ডিম কালকে সকালের জন্য রেডি করা হয়েছে। ক্রেটে মোটামুটি সব জিনিসপত্র আছে, গোছানো হয়ে গেছে। এই যে লোকাল লেবু পাওয়া গেছে। আর ওই দিকটায় আমার কাঞ্চনদা ঘুমাবে, আর আমার দুজনের তো এইদিকে পড়ে দিয়েছি, দেখিয়েছি। স্লিপিং ব্যাগও খোলা হয়ে গেছে। বাস, তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত। কালকে সকালবেলা আমরা দেখাবো এখানে কিভাবে ক্যাম্পিং করেছিলাম বা কী করেছিলাম, টেন্টটাও দেখাবো।
গুড নাইট নাকি তাহলে? নাইট। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আমরা অফবিট অরুণাচল ঘুরছি, সব থেকে বড় কথা হলো এমন এমন জায়গায় ক্যাম্পিং করছি, এগুলো ভাই লাইফে অনেক কিছু এখান থেকে পাওয়া হচ্ছে। আপনাদের মতামত আমাদের জন্য খুবই ইনবক্স করতে পারেন।